ইন্ডিয়া যদি বেয়াদবি করতে থাকে আর ও যদি আমাকে ফ্রেন্ডশিপ দেয়, তা আমি খালি ইন্ডিয়ার বেয়াদবি সহ্য করবো না। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ইন্ডিয়া 4th পজিশনে আছে এবং বাংলাদেশ আছে 35th পজিশনে, এবং ইন্ডিয়ান আর্মির টোটাল সাইজ অ্যারাউন্ড 14 lakhs, whereas আমাদের আর্মির সাইজ 1,60,000-এর মতো। একই সঙ্গে ওই ইন্ডেক্সই আপনি দেখবেন যে ইন্ডিয়া 4th পজিশনে আছে, 3rd পজিশনে কে? চায়না, 12th পজিশনে কে? পাকিস্তান। আমাদের জন্য যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে আমাদের কিন্তু সারাউন্ড করে আছে একমাত্র ইন্ডিয়া, আর লিমিটেড অংশে হচ্ছে মিয়ানমার। ইন্ডিয়াকে সারাউন্ড করে আছে কি? চায়না। ওয়ার্ল্ডের নাম্বার 3rd আর্মি, ওয়ার্ল্ডের নাম্বার 12 আর্মি। সো নাও ইফ ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য থ্রেট ইন্ডিয়া ইজ ফেসিং অ্যান্ড থ্রেট উই আর ফেসিং, দেন ব্যালেন্সটা খুঁজে পাওয়া ইজিয়ার হবে। কারণ এটা তো মানে 1:1 না যে ও গ্লোবাল 4th আর্মি নিয়ে গ্লোবাল 35th আর্মির এগেনস্টে দাঁড়ায় আছে। নো, সে গ্লোবাল 4th আর্মি নিয়ে ইনফ্যাক্ট দাঁড়ায় আছে হচ্ছে গ্লোবাল 3rd, গ্লোবাল 12th এবং গ্লোবাল 35th আর্মির এগেনস্টে। ইন্ডিয়া কি তার পুরো আর্মি নিয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসবে? যদি আসে তাহলে তার যে সম্ভাব্য প্রতিপক্ষ আছে পাকিস্তান অথবা চায়না, তারা কি বসে থাকবে? একটা কান্ট্রি আরেকটা কান্ট্রির সাথে যখন বর্ডার শেয়ার করে তখন তার মাথায় কিন্তু আলটিমেটলি থাকে সে আর অন্য কোন কান্ট্রির সাথে বর্ডার শেয়ার করে। মিলিটারি স্ট্যাটিস্টিক্সের উপর বেস করে আমরা চোখে চোখ রেখে কথা বলতে পারি কিনা? আমরা অবশ্যই পারি। ইন্ডিয়া যদি বেয়াদবি করতে থাকে আর ও যদি আমাকে ফ্রেন্ডশিপ দেয়, তা আমি খালি ইন্ডিয়ার বেয়াদবি সহ্য করবো নাকি? বাংলাদেশ ফার্স্ট।